গুড মর্নিং বন্ধুরা, হ্যালো। আজকে চলে এসেছি তোমাদের আমার বারান্দার বাগানটা দেখানোর জন্য। আগের দিন বললাম না একটা নার্সারিতে গেছিলাম, তো নার্সারি থেকে আমি কি কি গাছ কিনেছি সেগুলো তোমাদের দেখাবো। আর তোমরা তো দেখেছো অবশ্য কি কি গাছ কিনেছি, কিন্তু সেগুলো কোথায় কোথায় সেট আপ করেছি একটু দেখাই চলো। দেখো, সেই দিন যে এক্সমাস ট্রিটা কিনেছিলাম সেটা এখানটায় রেখেছি। কেমন লাগছে বলো তো? এখানটা একটু রোদও পাবে, তো ইনডোর প্লান্ট হলেও আমি এটা বাইরে একটু রোদেই রেখেছি। আর বাকি একটা লঙ্কা গাছ কিনেছিলাম, দেখো লঙ্কাও হয়েছে সেটার মধ্যে, সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে, দেখেছো? বেশ বড় বড়। আমরা যেহেতু ঝাল খেতে ভালোবাসি, ভাবলাম বাড়িতে একটা লঙ্কা গাছ না হলে ঠিক জমছে না। আচ্ছা, এইটা আমার আগেরই গাছ, একটু ইনডোর প্লান্টই, কিন্তু এই রোদেই আছে। এটা একটা স্নেক প্ল্যান্ট, সেদিন বললাম না একটা স্নেক প্ল্যান্ট আমার বাড়িতে আছে, তো কিনবো না। তো এটা একটা জবা গাছ, শীত বলে এখন একটু জবাটা কম হচ্ছে। এটাও একটা ইনডোর প্লান্ট, ফুলটা হয়েছে মনে হয়, ফুলটা মনে হয় ঝরেও গেল, দেখো। আচ্ছা, এইটাও একটা, দেখো এটাও একটা ইনডোর প্লান্ট। আমি একটু মানে পাতাবাহার গাছগুলোই বেশি পছন্দ করি। এইটা দেখো বেগুনবেলিয়া, দেখো হলুদ রঙের ফুল হয়েছে ওটা গাছটায়, দেখেছো? হলুদ রঙের, আমি বোঝাতে পারছি না কি এখান থেকে বাইরে থেকে তো ফুলগুলো বাইরে হয়েছে। এই যে একটা বেগুনবেলিয়া গাছ, একটা হলুদ আছে আর একটা রানি কালারের আছে, সেটা এখনও ফুল ধরেনি। এখানটা অ্যালোভেরা রয়েছে, এখানে একটা মানি প্ল্যান্ট রয়েছে, এখানেও একটা পাতাবাহার গাছ রয়েছে, এটাতেও লাল লাল ফুল হয়, এখন হয়নি। আর এই দেখো, এই আরেকটা বেগুনভেলিয়া, এটা রেড কালার, এটা আমার সবার প্রথম কেনা বেগুনভেলিয়া, খুব সুন্দর, দেখো কত ফুল হয়েছে, পুরো লাল হয়ে গেছে বারান্দা। এই মানে ড্রামটায় বসানো, এটা বেশ মোটা সোটা গাছ হয়ে গেছে এতদিনে। দেখছো কি সুন্দর লাগছে বেগুনভেলিয়াটা দেখতে। যাই বলো, বারান্দায় এলে না, এই মানে বাগানের মতো জায়গা তো এলে না মনটা ভরে যায় সত্যিকারের, কি বলবো, কিছু বলার মানে অপেক্ষা রাখে না আর। আর এটা একটা হোয়াইট কালারের বেগুনবেলিয়া, বাট এটা এখনও ফ্লাওয়ার আসেনি, একদম ফুল আসেনি এটায়, আশা করি হয়ে যাবে এর মধ্যে। এটা হোয়াইট কালারের, এটায় ফুল আসেনি। আর এইটাই যে রানী কালারের দেখাচ্ছি, এইটা রানী কালারের গাছটা। আর এই হচ্ছে আরেকটা মোটা সোটা অ্যালোভেরা গাছ আমার। আর এই হচ্ছে এই একটা, এটা হচ্ছে তোমার ইয়ে গাছ, কি বলবো এটাকে, আম, নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল, হ্যাঁ হ্যাঁ মাথায় এলো, অপরাজিতা ফুলের গাছ। তো এটাই প্রচুর ফুল দেয় আমার, নীল রঙেরও আছে সাদা রঙেরও আছে, দুটো মিক্সড করে পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে, দেখো। তো এই হচ্ছে গাছের কালেকশন। আগে অনেক গাছ ছিল, বাট এখন গাছ একটু কমে গেছে, আসলে যত্ন নেওয়ার আমার একেবারে সময় হয় না বলে, ওই জন্য এই একটা প্রবলেম রয়েছে, বুঝেছো তো। আর এরিকা গাছটা ঘরে রয়েছে, আমি দেখাচ্ছি চলো। এরিকা গাছটা কিনেছি, এইটা এখানে রেখেছি ঘরের মধ্যে, এখানে একটু রোদও আসে, জানলাটা এখন অফ আছে বলে রোদটা পাচ্ছে না, তাই এখানে এরিকা গাছটাকে এখানে সেট আপ করেছি, ঠিক আছে। আর সেদিন যে একটা ইয়ে কিনেছিলাম জেড প্ল্যান্ট, সেটাকে এখন একটু রোদে রেখেছি, বাট এটা টেবিলেই থাকে। আর এখানে ছোট ছোট কিছু মানি প্ল্যান্ট একটু পুঁতে রেখেছি। আসলে কি বলো তো, গাছ থাকলে মানে একদম বাড়িটা যেন খুব সুন্দর লাগে। ছেলের ঘরের জানলার সামনে, এটাও একটা ইনডোর প্ল্যান, আমি এটার নামটা জানি না, এটা একদম ছোট্ট এনে পুঁতেছিলাম, বাট এখন দেখো কি সুন্দর, কত ঝাঁকড়ে হয়ে গেছে। আর এটাও একটা মানি প্ল্যান্ট। সবই আমি যেখানে গাছপালা পাই তুলে তুলে এনে না সেগুলোকে বাড়িতে জলের মধ্যে রাখি, তারপর ইয়ে হয়ে গেলে মানে শিকড় বেরিয়ে গেলে সেগুলো আমি প্লান্টেড করে দিই একদম মাটির মধ্যে। তো এই হচ্ছে আমার বাড়ির গাছপালা, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আরও কিনবো, মানে আমার ছেলেরও দেখছি খুব নেশা হয়েছে গাছ কেনার, তো অবশ্যই আরও গাছপালা কিনবো। আর কিনলে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে মানে গাছ এত ভালো লাগে আমারও। আর এবার শীতের চারা গাছ কিছু লাগাইনি, কারণ আমি ছিলাম না বলে সময় পাইনি। তো চেষ্টা করছি আরও গাছ কিনে তোমাদের সুন্দর সুন্দরভাবে দেখানোর, আর নিজেকে আরেকটু বেশি বেশি গাছ উপহার দেওয়ার। টাটা বাই। লাইফটা ভালো লাগলে কমেন্ট, লাইক, ফলো আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।